শিষ্যতা রাসূল সবসময় বেশি দোয়া করতে। সেই দোয়াগুলা আমরা যারা জানি তারা দোয়াগুলো বেশি বেশি পড়বেন। তার মধ্যে একটা দোয়া ছিল আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। সবসময় আওয়াজ করে বলুন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। হে আল্লাহ তুমি আমাদের উপরে কল্যাণকর বৃষ্টি নাযিল করো। সবাই বলেন আমিন। মানে এই দোয়া সবসময় পড়বেন। হাদিয়াতুল মুরাদ আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। কেননা গত বছর আগস্টে মনে হয় পানির একটা জোয়ার ছিল, এখনো বৃষ্টির খুবই একটা জোয়ার আছে। আমরা সবসময় দোয়াটা করব। মদিনার বুকে যখন পানি উঠেছিল সাথে সাথে রাসূল এই দোয়া করেছে। দোয়া করতেছিলেন মদিনার বৃষ্টি বন্ধ হয়ে গেল আর মদিনার সব পানি নামা দিয়েছেন তিনি কে? আল্লাহ। এখনো আছে আমাদের আশপাশ থেকে পানিগুলো নামাইতে আল্লাহর খুব বেশি সময় লাগবে। কেননা সূর্য যতগুলো কি পানি শুষে কিন্তু আকাশের দিকে পানি শুষে, আকাশে পানি শুষে, পানিগুলো সাগরে শুষতেছে, বাতাস পানি শুষতেছে। আর আমরা দোয়া করি দোয়ার পাওয়ারটাও পানিগুলো শুষবে এটা বিশ্বাস রেখে এই দোয়া রাসূল শিখিয়ে দিয়েছে। আমরা সবাই এই দোয়াটা পড়ব আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আরেকটা দোয়া আছে 70টা বিপদ থেকে বাঁচার দোয়া, 70টা মুসিবত থেকে উদ্ধার হওয়ার দোয়া। সে দোয়াটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। এটা জান্নাতের একটা স্বর্ণকোট, জান্নাতের একটা হীরা। এই বাক্যটা এই দোয়াটা পড়লে 70টা বিপদ থেকে বাঁচা নেবেন তিনি কে? লা হাওলা ওয়ালা কুওয়াতা। সবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর সব সময় এই আয়াতটা পড়বেন রব্বানা। সবাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমিন। আল্লাহ আমাদেরকে দুনিয়াও কল্যাণ দাও, এমনকি পরকালে আমাদের পরকালে তুমি কল্যাণ দিও। আমাদের বেজ্জতি করিও। এই দুনিয়ায় তুমি আমাদেরকে পাঠাইছো সম্মান দিয়ে, সম্মানিত করেছো কুনতুম খায়রা, সম্মানিত উম্মত, সম্মানিত জাতিকে আমাদের বেজ্জতি করি। আমি যখন গতকাল থেকে একটা ভিডিও পুষ্পরামে আত্মীয় স্বজন ঘর ভাসমান সব ভেসে গেল, তারপরে মধ্যে একটা মুরগি মারা গেল ঘরের মধ্যে। কমন কোনো মাটি সেখানে নেই। তারা একটা ট্রাক্টর ভাড়া করলো, ট্রাক্টরের মধ্যে অনেকগুলো পরিবার বসে সবাই বেরিয়ে এসে পরে ধর্মপুর পৌরসভা তারা সেখানে দাপন করছে। এই যে একটা বিপদ, এরপর বলে একটা আনন্দ বিপদ। আমার পরিচিত আনন্দপুর একটা ছেলে, যুবক ছেলেকে বিষাক্ত সাপ ধর্ষণ করলো। আমরা সবাই একটু সাবধানে থাকবে। এই সময় অনেকগুলো প্রাণী দিক বা আপনারা ছুটতে থাকে। যখন সাথে তারা তখন তারা আক্রমণ করতে শুরু করে, তখন আপনারা একটা দোয়া পড়বে। রাসূল দোয়া শিখিয়ে দিচ্ছে সাপ বিচ্ছু যত গুলো প্রাণী আছে এগুলো থেকে কামড়া থেকে বাঁচার জন্য দোয়া আছে। আবু দাউদের হাদিস, সেই দোয়াটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা পড়লে সকল সাপ বিচ্ছু থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। সবাই আমিন। সবসময় সবাই দোয়া করবেন। এখন দোয়ার সময়, এখন হানাহানি, আপনার প্রতিহিংসাগিরি, যত প্রকার আগুন আক্রোশ আছে মন থেকে শিক্ষা নিয়ে সব পরিষ্কার করে দেন, সবাইকে মাফ করে দেন, একে অপরের পাশে দাঁড়ান, একে অপরের হয়ে যান। তাহলে আমাদের উপরে ঐক্যবদ্ধতা হতে পারলে আসমানি সাহায্য, জামিনী সাহায্য নাযিল করবে, কোন সন্দেহ নাই। বিশ্বাসটুকু রাখেন। আল্লাহর কসম করে বলি, মিম্বার বসে বলি, হাতে কোরআন নিয়ে বলি, দোয়াগুলো বেশি বেশি পড়ে মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেন, ভালোবাসা বাড়িয়ে দেন, একে অপরকে ভাই বোন মনে করে সবাই কাছে টেনে নেন, সব কিছু ভুলে যান। বিপদ আসলে একজনের উপরে আসে না, কি করে সবাই কি করে সবাই অ্যাটাক করা শুরু করে দেয়। কে ভালো, কে খারাপ, কে দরবেশ, কে হুজুর, কে জালেম, কে অমৃত পিয়াজি সমস্যী, কাউকে আল্লাহ ওসব দেখেন না। আল্লাহ কি করে সবাই গড়ে অ্যাটাক করা শুরু করে দেন। এই কারণে সময় থাকতে সচেতন হই। আল্লাহ আমাকে সকলকে যেন এই মুসিবত থেকে, মহাপাবন থেকে আমাদের জন্য দ্রুত হেফাজত করে। আওয়াজ করে বলুন আমিন। আলহামদুলিল্লাহ।